ছাগলের দানাদার খাবারের দাম দিন দিন বাড়ছে। আবার বাজারের ভুসি বা খাবার কিনেও কি চিন্তা হচ্ছে ভেতরে আসলে কি মেশানো আছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি টিএম মাশাল্লাহ এগ্রোতে আপনাদের দেখাবো কিভাবে কিছু সহজলভ্য উপকরণ দিয়ে ঘরেই 10 কেজি ছাগলের দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করা যায়। আর সবচেয়ে ভালো বিষয় হল আপনার প্রয়োজন অনুযায়ী একই অনুপাতে 5 কেজি, 20 কেজি কিংবা তারও বেশি খাবার তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি প্রতিটি উপকরণের পরিমাণ, কিভাবে মেশাবেন এবং কিভাবে ভাঙিয়ে নেবেন সবকিছু হাতে কলমে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চলুন শুরু করি 10 কেজি ঘরোয়া দানাদার খাবার তৈরির পুরো প্রক্রিয়া। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক স্বাগতম টিএম মাশাল্লাহ এগ্রোতে। প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন ছাগল পালনে খাবারের খরচ আমাদের মোট খরচের একটি বড় অংশ। বাজারে দানাদার খাবার ও গমের ভুসির দাম বেশি হওয়ার কারণে অনেক খামারি খাবারের খরচ কমানোর চেষ্টা করেন। তাই আজ আমি এমন একটি খাদ্য মিশ্রণ তৈরি করে দেখাচ্ছি যেটি আপনারা নিজেদের খামারের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলি, এটি একটি ঘরোয়া খাদ্য মিশ্রণের উদাহরণ। ছাগলের জাত, বয়স, ওজন, গর্ভাবস্থা ও দুধ উৎপাদনের ওপর খাদ্যের চাহিদা ভিন্ন হয়। তাই এটিকে সব ছাগলের জন্য একমাত্র বা সম্পূর্ণ খাবার হিসেবে ব্যবহার করবেন না। 10 কেজি খাবারের জন্য উপকরণ চলুন এবার দেখে নিই 10 কেজি খাদ্য মিশ্রণ তৈরি করতে আমাদের কি কি লাগছে। প্রথমে নিচ্ছি ভুট্টা 4 কেজি 550 গ্রাম। এরপর দিচ্ছি গম 1 কেজি 820 গ্রাম। এবার নিচ্ছি কালাই 910 গ্রাম। এরপর দিচ্ছি ধান 2 কেজি 270 গ্রাম। আর সবশেষে নিচ্ছি সরিষার খৈল 455 গ্রাম। এই 5টি উপকরণের মোট পরিমাণ হচ্ছে 10 কেজি। আমি যেহেতু গরমের সময় খাবারটি তৈরি করছি, তাই খৈলের পরিমাণ নিয়ে নিজের মতো করে অতিরিক্ত বাড়ানোর পরামর্শ দিচ্ছি না। শীতকালেও খৈল বাড়ানোর আগে ছাগলের খাদ্য চাহিদা ও মোট রেশনের হিসাব বিবেচনা করা উচিত। এবার সব উপকরণ মিশিয়ে নেব। এখন একটি বড় ও পরিষ্কার পাত্রে ভুট্টা, গম, কালাই, ধান এবং সরিষার খৈল একসঙ্গে ঢেলে দিচ্ছি। এরপর হাত বা উপযুক্ত পরিষ্কার সরঞ্জাম দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো একটি উপকরণ এক জায়গায় বেশি বা কম না থাকে। খাবার তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো উপকরণ যেন পচা, দুর্গন্ধযুক্ত, ভেজা বা ছত্রাকযুক্ত না হয়। এবার ভাঙিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো অটো রাইস মিল বা উপযুক্ত গ্রাইন্ডিং মেশিনে নিয়ে যেতে পারেন। সেখানে এগুলো ছাগলের খাওয়ার উপযোগী আকারে ভাঙিয়ে নিতে হবে। তবে একেবারে অতিরিক্ত মিহি করে আটার মতো গুঁড়া করার দরকার নেই। ছাগল সহজে খেতে পারে এমন উপযুক্ত ভাঙা অবস্থায় রাখাই ভালো। আর ভাঙানোর পর খাবারটি যদি গরম হয়ে যায় বা সামান্য আর্দ্র থাকে, তাহলে সংরক্ষণ করার আগে ভালোভাবে ঠান্ডা ও শুকিয়ে নিতে হবে। ছাগলকে কিভাবে দেবেন? এখন প্রশ্ন হল, এই খাবার কি ছাগলকে সরাসরি খাওয়ানো যাবে? খাদ্য মিশ্রণটি ছাগলের খাদ্য তালিকার একটি অংশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে শুধু এই দানাদার খাবারই ছাগলের সম্পূর্ণ খাদ্য নয়। ছাগলের জন্য পর্যাপ্ত সবুজ ঘাস, নিরাপদ গাছের পাতা, পরিষ্কার পানি এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য খাদ্যও দিতে হবে। নতুন কোনো খাদ্য শুরু করলে প্রথম দিন থেকেই বেশি পরিমাণে না দিয়ে ধীরে ধীরে খাদ্য তালিকায় যুক্ত করা ভালো। বিশেষ করে বাচ্চা ছাগল, গর্ভবতী ছাগল, দুধ দিচ্ছে এমন ছাগল বা অসুস্থ ছাগলের খাদ্যের চাহিদা আলাদা হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী প্রাণিসম্পদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন। পচা বা ছত্রাকযুক্ত ভুট্টা, গম, ধান, কালাই কিংবা খৈল কখনো ব্যবহার করবেন না। তৈরি খাবার শুকনো, পরিষ্কার এবং বাতাস চলাচল করে এমন স্থানে সংরক্ষণ করবেন। একসঙ্গে অনেক খাবার তৈরি করলে দীর্ঘদিন ফেলে না রেখে যতটুকু প্রয়োজন ততটুকু তৈরি করে ব্যবহার করাই ভালো। আর খাবারের সঙ্গে সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি রাখবেন। এবার আসি খরচের কথায়। বাজারে তৈরি দানাদার খাবার বা ভুসির দাম বেশি হলে আপনার এলাকায় ভুট্টা, গম, ধান, কালাই ও খৈলের দাম হিসাব করে এই ধরনের মিশ্রণ তৈরি করলে খাদ্য খরচ কিছুটা কমানোর সুযোগ থাকতে পারে। তবে নিজে তৈরি করলেই সবসময় সস্তা হবে এমন নয়। তাই বাজারের বর্তমান দাম এবং নিজের শ্রম ও মেশিনে ভাঙানোর খরচও হিসাব করে তারপর সিদ্ধান্ত নেবেন। প্রিয় খামারি ভাইয়েরা, আজ আমি 10 কেজি দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করে দেখালাম। আপনারা চাইলে একই অনুপাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি পরিমাণে তৈরি করতে পারবেন।
আশা করি টিএম মাশাল্লাহ অ্যাগ্রোয়ের আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনারা নিজের খামারে কী ধরনের দানাদার খাবার ব্যবহার করেন সেটা কমেন্ট করে জানাবেন। আর ছাগল পালন, খাবার ব্যবস্থাপনা, রোগবালাই এবং আধুনিক পদ্ধতিতে ছাগল পালন নিয়ে আরও তথ্যবহুল ভিডিও পেতে টিএম মাশাল্লাহ অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ আমাদের সবার খামারে বরকত দান করুন। আসসালামু আলাইকুম।